যদি তার খাবার গুলো আপনাকে একটু দেখাই, হ্যাঁ কাছে যাই। ভাই কি খাচ্ছেন? বিড়ি খাচ্ছি ভাইয়া। আচ্ছা, সে এই যে আপনার পেঁয়াজের ভাজা হোটেলে যেগুলা বিক্রি করে, হ্যাঁ, পুরি সিঙ্গাড়া, তারপর হচ্ছে যেগুলা ফেলে দেয় কুচি, সেগুলা হোটেল থেকে নিয়ে এসে এই যে এখানে খাচ্ছে। কখন নিয়ে এসছেন এগুলা ভাই? রাতে ভাই রাতে। রাতে নিয়ে এসছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় আজকে একটা বিরল দৃশ্য দেখতে পেলাম। এই ভাইটা প্রতিদিন এখানে শুয়ে থাকে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কিছু খাইছেন? আপনি প্রতিদিন দেখি এখানে শুয়ে থাকেন, এখানে ভাল লাগে না? বাসা কোথায় আপনার? নাই। বাড়িঘর নাই? কারো কাছে তো টাকা টাকা উঠান না, দেখি যে এভাবে শুয়ে থাকেন। শুয়ে থাকাই শান্তি, চুল দাঁড়িয়ে তো কাটেন না। গোসল পাতি কোথায় করেন, খাওয়া দাওয়া? লাভ নাই। লাভ যদি করে দিই আপনার? আমার দরকার নেই লাভ। হ্যাঁ, এটাই মেলা। এটাই মেলা। সকালে কি খাইছেন? সকালে ভাই, সকালে কি খাইছেন? এমনি কিছু নাই যে এমনি পানি কম। পানি পুনি খাইছেন? পানি খাইলে হবে? খিদে লাগেনি? খিদে লাগেনি? দেখেন দর্শক, প্রতিদিন এভাবেই রাস্তাতে, আমি যদি একটু রাস্তাটা দেখাই, দেখেন মেন শহরের রাস্তাতে, একদম রাস্তার পাশে, ড্রেনের পাশে যে পথ দিয়ে মানুষ হাঁটাচলা করে, সে রাস্তাতেই এভাবে শুয়ে থাকে প্রতিটা দিন। তো দেখে খুব খারাপ লাগে, সকাল থেকে এখন অবধি কিছু খাইনি। মানে আমি মাঝে মাঝে অবাক হই, মানে এক বোতল, আপনার কাছে বোতল থাকে যে ভাই, পানির বোতল আছে? শুধু পানি খেয়ে এভাবে চলে? একটু উঠেন, একটু উঠেন, একটু উঠেন, কিছু খাবেন? একটু উঠেন, উঠেন। আপনার বাসা কোথায় ছিল? আপনার দেশের বাড়ি কোথায় ছিল? আরে ভাই, দেশের বাড়ি ঘর নাই ভাই। দেশের বাড়ি ঘর নাই? দেখেন দর্শক, মানে একটা মানুষ অভাবে তাড়নায়, মানে স্মৃতিশক্তি হারিয়ে গেলে কি অবস্থা হয়। কিছু কিনে দিলে খাবেন? খাবেন? কিছু কিনে দিলে খাবেন? টাকা না পয়সা নাই ভাই। টাকা লাগবে না, কিছু কিনে দিলে তো খাবেন নাকি? বৃষ্টি আসলে কি করেন? বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টি হলে কি করেন? এদের ফোম আছে, টিন আছে। ওই ফোমের টিনের তলে যান। আর আপনার দেশের বাড়ি কোথায় একটু জানান, যদি কেউ আপনাকে খুঁজে পায়। ছিল মির্জাপুর। মির্জাপুর পূর্ব পাড়া বাসা আপনার? এ কাছেই তো। বাড়ি ঘর নাই। রাস্তার ফকির। রাস্তার ফকির। রাস্তার ফকির। বাসা কোথায় ছিল? মির্জাপুর। দর্শক, মির্জাপুরে বাসা ছিল পূর্বপাড়া এ ভাইয়ের। আর আমি যদি রাস্তাটা দেখাই, একদম মেন শহরের রাস্তাতে যে পথে মানুষ হাঁটা চলা করে, সেই রাস্তাতেই উনি শুয়ে থাকে প্রতিটা দিন। সকাল থেকে কিছু খাননি? এমনি সিঙ্গারা মিঙ্গারা খাইছি। সিঙ্গাড়া? মুড়ি খাইছি। মানে দোকানে দোকানে যে গেছেন, চাওয়ার পরে দিয়েছে যেটা? রাতে হাট করি রাতে। রাতে ভাত খান? রাতে হাট করি। ও, রাতে হাট করেন? দিনাজপুরে প্রত্যেকটা হোটেলে, হোটেল থেকে। ওই নিয়েছে যে এখানে জমান না? হ্যাঁ আছে সব। দর্শক দেখেন, ওনার পায়ের জুতা, স্যান্ডেল, পানি, হ্যাঁ, যাবতীয় যা কিছু লাগে আসবাবপত্র সবকিছু এই যে দেখেন এখানে রাখে। আর এই জায়গাটা যদি আপনাদেরকে একটু দেখাই, জায়গাটা এতটাই নোংরা এই জায়গাতে। উনি এখানেই থাকে, হ্যাঁ, আমি একটু জুম করে দেখাই। এই যে দেখেন, মানে মানুষজন ময়লা আবর্জনা যেখানে ফেলায়, গন্ধ, ওখানে শুয়ে থাকে প্রতিটা দিন। আর ওনার খাবার গুলো এখানে থাকে, খালি পানির বোতল আর এই যে জুতা স্যান্ডেল। তো কিছু কিনে দিলে খাবেন? বাসায় যান না কেন? বাড়ি ঘর নাই ভাই। হ্যাঁ, বইয়ের নাঙ্গে সব লিখেছে। বউ ভালো না? বউয়ের টেনশনে এই অবস্থা? বইয়ের নাম দিয়ে খাই লিখেছে সব।
ওর নামে ভাই। আপনার ছেলে পেলে ছেলে সন্তান? ভাই এখন রাস্তার ছবি না না, ছেলে সন্তান ছিল কি? সব মরে গেছে। কয়টা ছেলে ছিল? দুইটা 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 ছেলে ছিল, মেয়ে নাই? সব মরে গেছে। মারা গেছে। মা বাবা? কিছু নাই রে ভাই, এই জীবনে কেউ নাই, বুঝছেন? এই রাস্তার ভোট কাকে বলিছে? যার বাপ নাই, যার মা নাই, যার বন্ধু নাই, যার ঠিকানা নাই, সে হলো রাস্তার ভোগীর। আপনি কি বুঝাচ্ছি? বুঝতে পারছেন না? মেধা লেন মেধা। যার মা নাই, যার বন্ধু নাই, যার বউ নাই, যার মামা নাই, চাচা নাই, তাই হয়েছে রাস্তার ফকির, হয়েছে রাস্তার ফকির, বাধ্যতা রাস্তার ফকির। কথা 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 100% ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। মানে আপনি এমনি এমনি আর এই জায়গায় আসেননি? মানুষ সাধে এমনি ভিক্ষা করে না। আচ্ছা আচ্ছা। মাথা নষ্ট করিস না, বুঝে বড় জ্বালা। বুঝতে কি? ইংলিশ কি বললেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই শোরের বাচ্চা, ইউ আন্ডারস্ট্যান্ড, বেটার আন্ডারস্ট্যান্ড। মাথা নষ্ট করিস না ডিপ জল, মাথা নষ্ট করিস না। এই শোরের বাচ্চা, ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া না থাকলে, পরিবারের কেউ না থাকলে এমনি এরকম হয়ে যান না? টেনশনে এরকম হয়ে যায়? ভাই মাথা নষ্ট ভাই, বেশি গল্প করা যায়। দর্শক, উনি হচ্ছে প্রতিদিন রাস্তাতে থাকে তো, আর পরিবারের হয়তো ঝামেলা অশান্তি, হ্যাঁ, অভাব অনটনে ছেলে পেলে সন্তানরা কেউ দেখেনি, পরে হয়তো হালকাগ্রস্ত নেশাগ্রস্তর কারণে এই অবস্থা হয়ে গেছে। প্রতিদিন এখানে শুয়ে থাকে রাস্তার পাশে, হ্যাঁ। এটা হচ্ছে মেন শহর, মেন রাস্তা রাজশাহী শহরের। আর উনি এখানে শুয়ে থাকে, যে পার দিয়ে মানুষ হাঁটাচলা করে, এই পার দিয়েই। তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা না থাকলে মানুষ অটোমেটিকলি এরকম হয়ে যায়, টেনশন। কিছু খাবেন? কিছু কিনে দিলে খাবেন? ভাই আর বলবো না তো, মাথা নষ্ট রে ভাই। চলেন কিছু খাওয়াই আপনাকে। যাবো না কোথাও ভাই। হ্যাঁ, তোমার এমনি আমার কত যাওয়া লাগবে না, যা আছে আবার রাতে শেষ করবো, আবার রাতে যাবো। আমি কত যাইনি ভাই। এভাবে জীবন চলে? ভাগে জীবন চলবে। তাই? হ্যাঁ, এভাবেই ভালো না? আজ আজ নতুন না ভাই। কতদিন থেকে এই অবস্থা? কতদিন? 2010 কোটি বছর, 2000? 100 বছর। 2010 কোটি বছর, আর হলে 100 বছর। তাহলে কত হলো? আচ্ছা, যাই হোক, মাথার সমস্যা হলে একটু বুঝতেই পারছেন তার কথা শুনে। কিন্তু একটা মানুষ কতটা অসহায়, কতটা মানে স্মৃতিশক্তি বা মাথার সমস্যা, পরিবারের চাপ, অশান্তি, খাওয়া দাওয়া ঠিক নাই, তার চুল দাড়ি, হ্যাঁ, কোনো কিছুই ঠিক নাই, তার কারণে তিনি এই অবস্থা হয়ে গেছেন। তো আমরা তাকে আমাদের সাধ্য অনুযায়ী আজকে চেষ্টা করব তাকে কিছু খাবার দেওয়ার, সে যেন একটা বেলা অন্তত শান্তি মতো কিছু ভালো খাবার খেতে পারে। আমি জায়গাটা দেখাই আপনাদেরকে একটু জুম করে। তার আশপাশে জায়গাটা দেখেন, ড্রেনের পাশে, হ্যাঁ, এতটা পরিমাণে এখানে গন্ধ, আমি নিজে টিকে থাকতে পারছি না। এই যে দেখেন ড্রেন, ঠিক আছে, এটা ড্রেন। এই যে তার জায়গা, এখানে জুতা স্যান্ডেল, হ্যাঁ, কিন্তু অতিরিক্ত গন্ধ এই ড্রেনের পাশে এখানেই থাকে। তো ভাই চলেন কিছু খাওয়াই আপনাকে। না গো ভাই, যাবো না। বডি ভাঙবা আমার। বসেন বসেন। যাও ভাই, আমি যাবো তো ভাই। তাহলে যাবেন না? না ভাই, যাবো। তা আপনি থাকেন, আমরা কিছু কিনে এনে দিই আপনাকে, হ্যাঁ। আচ্ছা, তো আপনাদেরকে বলেছিলাম যে আমি সেই ভাইকে কিছু খাবার কিনে দিব, তাকে ভাত খাওয়াতে চাইলাম, তো সে ভাত খেতে চায় না, ঠিক আছে। তা আমি ভাবলাম যে কি করা যায়, সে তো যেতেও চাচ্ছে না, ভাতও খাচ্ছে না। তো তাকে ভাত কিনে খাওয়াতে চাইলাম, তো সে যেতে চাচ্ছে না। ভাবলাম যে কি করা যায়, সে কোথাও যেতে যাচ্ছে না, ঠিক আছে। তো নিজ দায়িত্ব থেকে ভাবলাম যে কলা পাউরুটি কিনে দিই, তাহলে তার খেতে ভালো হবে, হ্যাঁ, একটু হলেও পেটটা শান্তি দিবে। তো আমি আসি, এখানে যখন আসি তখনই দেখতে পাই যে সে কিছু খাবার খাচ্ছে, হ্যাঁ। আমি যদি তার খাবারগুলো আপনাকে একটু দেখাই, হ্যাঁ, কাছে যাই। ভাই কি খাচ্ছেন? গিরি খাচ্ছি ভাইয়া।
আচ্ছা, সে এই যে আপনার পেঁয়াজের ভাজা। হোটেলে যেগুলো বিক্রি করে, হ্যাঁ, পুরি সিঙ্গাড়া, তারপর হচ্ছে যেগুলা ফেলে দেয় কুচি, সেগুলা হোটেল থেকে নিয়ে এসে এই যে এখানে খাচ্ছে। কখন নিয়ে এসছেন এগুলা ভাই? রাতে ভাই রাতে। রাতে নিয়ে এসছেন? আহ রাতে নিয়ে এসছেন, এই সারাদিনে খান? আচ্ছা, আপনাকে যে বললাম আমার সাথে চলেন, একটু ভাত খাওয়াবো আপনাকে। না, ওই জীবন নাই বুঝলাম না। তো ওই জীবন নাই আর। নাই, বডি ভাঙ্গা, বডি কুচি। আচ্ছা, সে হচ্ছে, আমি তাকে চেষ্টা করলাম ভাত খাওয়ানোর, সে কোনো মতেই আমার সাথে যেতে চাইলো না। তো আমার নিজ দায়িত্ব থেকে আপনাকে দেখায়, আমি কলা পাউরুটি তার জন্য কিনে নিয়ে এসেছি। ভাবলাম যে যদি সে কলা পাউরুটিটা খায়, তারপরে তার পেটে হয়তো একটু হলেও শান্তি হবে, সেক্ষেত্রে নিয়ে আসলাম। তো তাকে দিয়ে নেন ভাই, নেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খুশি? ভালো লাগলো? ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকেন, আমরা দোয়া করি আপনার জন্য। আর আপনি যদি কোনো কিছু বলতে চান, যে আপনার ফ্যামিলি, আপনার ছেলে পেলে, কিছু নাই ভাই, ছেলে সন্তান, কিছু নাই ভাই। দেখি কিভাবে কি বন্যা চলে গেলি মেলা। এভাবে জীবন চলে গেলে মেলা। বাড়ি গাড়ি দরকার নেই। আচ্ছা দেখেন, সে হচ্ছে, আমরা কত শান্তিতে কত আরামে আয়েসে আছি, আর সে কিভাবে দিন যাপন করছে। এভাবে দিন কাটানো যায়, এভাবে জীবন চালানো যায়? তো ঠিক আছে, আপনি পাউরুটিটা একটু দেখান, পাউরুটিগুলো দেখান। এটা পেয়ে কি আপনি ভালো ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। খান, আপনি খান, কলা পাউরুটি খান। ওটা রেখে দেন, কলা দিয়ে খান। কলা নেন, দেখেন দুইটা কলা আছে একসঙ্গে। আমি চেষ্টা করলাম আপনার জন্য কিছু ভাত আনার, ঠিক আছে? তো আপনি ভাত তো যেতে চাইলেন না আমার সাথে। আচ্ছা, তো ভাই ভালো থাকেন, হ্যাঁ, দোয়া করি আপনার জন্য। এখানেই থাকেন আপনি, ভালো থাকেন। আমি আবারও আপনার সাথে দেখা করার চেষ্টা করব, ঠিক আছে? আর এক কাজ করেন, পরবর্তীতে আমি যখন আপনার কাছে আসব, চুল দাড়িগুলা কাটতে হবে, বুঝছেন? চুল দাড়িগুলা কেটে দিতে হবে, ঠিক আছে? আপনাকে একেবারে খারাপ লাগছে, চুল দাড়িগুলো কাটলে একটু ভালো লাগবে। আর একটা দেখি, আর পরবর্তীতে আসলে আপনার জন্য একটা গেঞ্জি নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, দেখা করি না। লুঙ্গি, নতুন লুঙ্গি দেখি না। আচ্ছা, পুরাতন লুঙ্গি টুঙ্গি মেলা, হ্যাঁ? আচ্ছা, লুঙ্গিগুলা যে মেলে দিবেন, রোদ উঠেছে, লুঙ্গিগুলা যে ভিজে গেছে, দেখেন ভিজে গেছে, আপনি ভিজার উপরে শুয়ে আছেন। এভাবে থাকলে শরীরে নষ্ট হবে, ক্ষতি হবে। বাতাসে শুকাবে ঠিক আছে, কিন্তু ওই যে তলের লুঙ্গিটা, উপরের লুঙ্গিটা ভিজা। আচ্ছা, পরবর্তীতে আপনার জন্য গেঞ্জি আনবো, ঠিক আছে? আর যদি লুঙ্গি পাই, পুরাতন লুঙ্গি নিয়ে এসে দেবো, ঠিক আছে? তো ভালো থাকেন। আপনি কি ভালো লাগছে এখন? ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলো খান, আর আমি আপনার সাথে মাঝে মাঝে এসে দেখা করব। আচ্ছা ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আমি আবার পরবর্তী ভিডিও যেন করতে পারি। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দিয়ে দেন, সালাম। সালাম দেন সবাইকে। আচ্ছা।